السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم. وقال الله تعالى: قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রত্যেক জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায়ের মহান লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার, খুতবায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আজকে আমরা কোরআন থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর আলোকেই আজকের খুতবা আদায়ের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। ইসলামের সুস্পষ্ট আকীদা হচ্ছে হালাল হারাম নির্ধারণের অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কোনো জিনিস নিষিদ্ধ বা সিদ্ধ, বৈধ বা অবৈধ, আইনি বা বেআইনি, এটা ঘোষণার একমাত্র অধিকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কোনো মানুষ আল্লাহ যা হালাল ঘোষণা করেছেন তা হারাম বা নিষিদ্ধ ঘোষণা করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হারাম ঘোষণা করেছেন পৃথিবীর কোনো মানুষের অধিকার নেই আল্লাহ তাআলার সেই বিধানকে পরিবর্তন করার, হারামকে হালাল করার বা হালালকে হারাম করার। এটা ইসলামের স্বতঃসিদ্ধ, সর্বসম্মত, সুস্পষ্ট একটা আকীদা। এই আকীদা যদি কেউ পোষণ না করে, অর্থাৎ কেউ যদি মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পরিবর্তনের অধিকার কারো আছে, সেটা হতে পারে ধর্মীয়ভাবে ইবাদত কেন্দ্রিক, অর্থাৎ পীর বুজুর্গ, মাশায়েখে কেরাম বা উলামায়ে কেরাম তাদের এই অধিকার আছে যে তারা আল্লাহর বিধানকে পরিবর্তন করবে, অথবা শাসক গোষ্ঠীর এই অধিকার আছে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো হালালকৃত বিষয়কে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করবে। এরকম আকীদা যদি কেউ পোষণ করে, নিঃসন্দেহে সে অমুসলিম, কাফির, নিঃসন্দেহে সে মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। খুব দুঃখজনকভাবে আমরা বর্তমানে
দেখতে পাচ্ছি যে বাংলাদেশে, যেটাকে বলা হয়ে থাকে যে 90% মুসলমানের দেশ, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হালাল বিধান গরুর গোশত খাওয়া। তো এই জিনিসটাকে নিষিদ্ধ করার একটা পাইতারা চলছে। এটা অনেক দূরে গিয়ে গেছে। আপনারা যারা সচেতন আছেন, খোঁজখবর রাখেন, তারা বলতে পারবেন, তারা জানেন। হয়তো আর কিছুদিন পরে বাংলাদেশে এমন অবস্থা আসতে পারে যে গরু জবাইয়ের কারণে, গোমাতা হত্যার অপরাধে বাংলাদেশেও হয়তো মুসলমানদেরকে নির্মম নির্যাতনের শিকার হওয়া লাগতে পারে। এটা ইঙ্গিতে বোঝা যাচ্ছে। হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের যে ক্যান্টিন আছে, সেখানে গরুর মাংস রান্না যাতে না হয় সেজন্যে হাইকোর্টে আবেদন করা হয়েছে, এবং তার বিপরীতে আরেকজন আইনজীবী আবেদন করেছেন গরুর মাংস যাতে রান্না হয় সে অনুমতি যাতে দেওয়া হয়। তো এটার পক্ষে বিপক্ষে অনেক পর্যালোচনা দেখা যাচ্ছে। আমাদের মুসলমানদের মধ্যেও একদল নামধারী মুসলমানদেরকে দেখা যাচ্ছে যে তারা এই বিষয়টাতে এমন একটা অবস্থান গ্রহণ করছেন যেটা কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে সুস্পষ্ট কুফর। কেউ যদি ব্যক্তিগতভাবে গরুর গোশত না খায়, এটা তার ব্যক্তিগত ব্যাপার। হয়তো তার জন্য ডাক্তার নিষেধ করেছে, তার কিডনি দুর্বল থাকার কারণে হয়তো তাকে ডাক্তার নিষেধ করেছে, কারণ গরুর মাংসে এত বিপুল পরিমাণ ভিটামিন, মিনারেল এবং প্রাকৃতিক উপাদান আছে যেটা দুর্বল কিডনিধারীদের জন্য খুব একটা প্রযোজ্য না, ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে তার ব্যক্তিগত বিষয়। কিন্তু বিধানগতভাবে কেউ যদি এটা বলে যে না, গরুর গোশত খাওয়া যাবে না, গরুর গোশত খাওয়া হারাম, তাহলে এটা কিন্তু কুফর। এই ব্যক্তি কুফরিতে লিপ্ত হলো। তো যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সূরা তাহরিমের প্রথম আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যা তোমার জন্য হালাল করেছেন কেন তুমি সেটা নিজের জন্য হারাম করে নিচ্ছ? আল্লাহ যা সুস্পষ্টভাবে হালাল ঘোষণা করেছেন সেটাকে হারাম করার অধিকার স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও নেই। আল্লাহর নির্ধারিত এমন কোনো বিধানকে পরিবর্তন করার অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাই। স্পষ্ট বিষয়। আল্লাহর ব্যাপারটাই ভিন্ন, সব কিছু থেকে ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, পছন্দ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত, রিসালাত দিয়েছেন। এটা তার প্রতি আল্লাহর বিশেষ দয়া, অনুগ্রহ। এজন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সমকক্ষ, সমপর্যায়ের মনে করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন সর্বক্ষেত্রে একচ্ছত্র ক্ষমতার অধিকারী, এমন কোনো একচ্ছত্র ক্ষমতার অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মনে করি না। অবশ্যই তিনি আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমরা তাকে নবী হিসেবে মানি, আমরা তাকে আদর্শ হিসেবে মানি, জীবনের উসওয়া, মডেল হিসেবে আমরা গ্রহণ করি, কিন্তু আমাদের রব হিসেবে নয়। যেমনিভাবে ইহুদি খ্রিস্টানরা তারা তাদের নবীদেরকে আল্লাহর আসনে আসীন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক গুণ, ক্ষমতা নবীদের উপর অর্পণ করেছে, সেভাবে আমরা আমাদের নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করি না। তো এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। বুখারীতে কিতাবুল আইমান ও নুজুরের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকেল বেলায় তার স্ত্রীদের সাথে সাক্ষাৎ করতেন, স্ত্রীদের সাথে কথাবার্তা বলতেন। বিকেল বেলায় অনেক স্ত্রীদের সাথেই বিকেলে সাক্ষাৎ করতেন। তো সবাইকেই কিছু কিছু সময় দিতেন। তো একদিন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু অধিক সময় ব্যয় করলেন। এই জিনিসটা স্বাভাবিকভাবেই নারীত, স্বাভাবিকভাবেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে একটু
অন্যরকম অনুভূতি সৃষ্টি করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাবের ঘরে একটু বেশি সময় দিয়ে ফেললেন, জিনিসটা তাদের খুব পছন্দ হলো না। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন, তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় যে আপনি মাগাফির খেয়েছেন মনে হচ্ছে। মাগাফির কি? মাগাফির হচ্ছে ঘাস থেকে উৎপন্ন এক ধরনের মিষ্টান্ন, আবার যেটার মধ্যে একটা দুর্গন্ধও থাকে, এরকম আরবের একটা খাবার জিনিস, যেটা মিষ্টান্ন ঠিকই কিন্তু আবার দুর্গন্ধও আছে, খেলে মুখ থেকে দুর্গন্ধ বের হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাব বিনতে জাহাসের ঘরে মধু খেয়েছিলেন। কেউ হয়তো তাকে উপহার দিয়েছিল অনেক উঁচু দামি মানসম্পন্ন মধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা তিনি খেতে দিয়েছিলেন। তো এই জিনিসটাকে একটু অবজ্ঞা করার উদ্দেশ্যেই তারা বললেন যে আপনি মনে হয় মাগাফির খেয়েছেন, আপনার মুখ থেকে সেরকম দুর্গন্ধ বের হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা বুঝতে পারলেন, বুঝে তিনি বললেন যে আমি তো আসলে মাগাফির খাইনি, আমি খেয়েছি মধু। যাও, তোমরা যখন বিষয়টা অপছন্দ করছো, আমি এটা নিজের জন্য, মধুকে আমার নিজের জন্য হারাম করে নিলাম, আমি আর মধু পান করব না। তবে এই বিষয়টা তোমরা জাইনাব বিনতে জাহাসকে বলো না, এই বিষয়টা যেন মানুষকে বলো না, মানুষের কানে না যায়, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ঘটনাকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যা আপনার প্রতি হালাল করেছেন আপনি কেন সেই জিনিসটা হারাম করছেন নিজের উপর। তাবতাগী মারদাতা আজওয়াজিক, সম্ভবত আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টি কামনা করছেন, তাদেরকে পছন্দ করতে চাচ্ছেন। আল্লাহু গফুরুর রহিম। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধানগতভাবে হারাম করেন নাই, নিষিদ্ধ করেন নাই উম্মতের জন্য বা কারো জন্য, নিজের জন্য। এখানে হারাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আমি এটা আর খাবো না, যেহেতু এটা খেলে তোমরা অপছন্দ করো, সুতরাং এই জিনিসটাই আমি বর্জন করলাম, এটা আর খাবো না। কিন্তু নবীদের সাধারণ কোনো কাজও আল্লাহ তাআলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। নবীদের সাধারণ কোনো ভুলও, মানবীয় যে ত্রুটি, সেগুলোকেও আল্লাহ তাআলা খুব কঠোরভাবে দেখেন। উম্মতের জন্য যেভাবে সহজতার বিধান থাকে, নবীদের জন্য সেরকম থাকে না। এজন্য আল্লাহ তাআলা বিষয়টাকে খুব কঠোরভাবে উপস্থাপন করছেন যে আমি যেটা আপনার জন্য হালাল করেছি সেটা আপনি নিজের জন্য হারাম করে নিচ্ছেন কেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এটা হারাম করেছেন সেই অর্থে না, আল্লাহর বিধানকে পরিবর্তনের অর্থে হারাম করেননি, বরং তিনি এটা খাবেন না এটা বুঝিয়েছেন। আল্লাহ তাআলা এত কঠোর ভাষায় স্বয়ং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা যেটা হালাল করেছেন, যেটাকে বৈধ করেছেন, সেটাকে অবৈধ ঘোষণা করার কোনো সুযোগ কোনো মানুষের জন্য রাখেন নাই। আল্লাহ তাআলা সূরা রদের মধ্যে বলছেন, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমি, আল্লাহ যে বিধান দেন সেই বিধান খণ্ডন করার, সেই বিধান বাতিল করার কোনো অধিকার কাউকে দেওয়া হয় নাই। এরপর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইহুদি পাদ্রী ছিলেন, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। এছাড়াও আরও কিছু ইহুদি পাদ্রী যারা ইসলাম গ্রহণ করেছিলেন, ইহুদি ধর্ম থেকে ইসলামে ফিরে এসেছিলেন, তারা ইসলাম গ্রহণের পরেও দেখা যেত যে ইহুদি ধর্মে যে সমস্ত বিষয়গুলো হারাম ছিল, যেমন উটের গোশত, এগুলোকে তারা নিজেদের জন্য হারাম মনে করত, মানে এগুলো তারা খুব একটা পছন্দ করতে চাইতো না, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করত। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। উটের গোশত খাওয়া কিন্তু ফরজ না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, সমস্ত চতুষ্পদ জন্তুই আল্লাহ তাআলা মানুষের জন্য হালাল করেছেন। তো সেই হিসাবে উটের মাংস হালাল, এটা খাওয়া ফরজ না, এরকম না যেটা না খেলে গুনাহ হবে, বিষয়টা এরকম না। কিন্তু তারা
ওই যে ইহুদি ধর্ম থেকে আসার কারণে দেখা যাচ্ছে উটের গোশতের প্রতি, উটের মাংসের প্রতি এখনও পর্যন্ত তাদের অন্তরের যে হারাম বোধটা, এটা এখনও যাচ্ছে না, এটাকে স্বাভাবিকভাবে এখনও তারা নিতে পারছে না। তো আল্লাহ তাআলা এই প্রেক্ষিতে এই আয়াত নাজিল করেছেন যে উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদাররা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিধান হালাল করেছেন, যে সমস্ত কিছুকে হালাল করেছেন, সেটা খায় আর না খাই সেটা ভিন্ন বিষয়, কিন্তু এটাকে হালাল হিসাবে গ্রহণ করে নিতে হবে, এটাকে বৈধ হিসেবে মেনে নিতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সমস্ত হালাল জিনিসের মধ্যে উপকার রেখেছেন, মানুষের জন্য যা তিনি হালাল করেছেন তার সমস্ত কিছুর মধ্যে উপকার নিহিত আছে। সমস্ত তয়্যিব বা পবিত্র বস্তু তিনি হালাল করেছেন, সমস্ত অপবিত্র খাবায়েসকে তিনি হারাম করেছেন। মানুষের জন্য যা উপকারী তা তিনি হালাল করেছেন, মানুষের জন্য যা ক্ষতিকর তা তিনি হারাম করেছেন। তো উপকারী জিনিসগুলো আমরা কেন বর্জন করব? কোনো বৈধ কারণ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হালালকৃত কোনো বিষয়, কোনো বস্তু, কোনো জিনিস আমরা বর্জন করব না ইনশাআল্লাহ। এখন আমাদের সমাজে দেখা যায় যে বর্তমানে যে ইস্যুটা শুরু হয়েছে, গরুর গোশত নিষিদ্ধ করার একটা পায়তারা চলছে, এই জিনিসটা আমাদের বাংলাদেশের এবং প্রথমত হচ্ছে বাংলাদেশের আইনেও প্রচলিত আইনেও এটা হালাল বা বৈধ, আইনের ভাষায় এটা আইনসম্মত বৈধ একটা বিষয়। তো আইন তো মানব রচিত আইন, যে কোনো সময় পরিবর্তন করতে কোনো ব্যাপার না। যদি ভারতের চাপ থাকে বা বাংলাদেশের প্রশাসনিক পর্যায়ে হিন্দুদের যেমন আধিপত্য, তারা যদি এইভাবে প্রচেষ্টা চালায় তা একটা সময়ে বাংলাদেশেও গরুর গোশত নিষিদ্ধ হতে পারে। বাংলাদেশেও হয়তো জয় শ্রীরাম বলে গোমাতা হত্যার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হতে পারে, এই সময়টা খুবই নিকটে। অথচ যদি আমরা বাস্তবতা দেখি, বাস্তবতা বলছে ভিন্ন কথা। যেই হিন্দু ধর্মে বর্তমানে গরুর গোশতকে হারাম বলে গণ্য করা হয়, অথচ তাদের ধর্মগ্রন্থগুলো কিন্তু ভিন্ন কথা বলে। তাদের ধর্মগ্রন্থে গরুর গোশত নিষিদ্ধ নয়, বরং বহু প্রমাণ আছে। বেদগুলোতে এরকম বহু প্রমাণ আছে, রামায়ণে পাবেন, ভগবত গীতায় পাবেন, বহু প্রমাণ আছে যে গরুর গোশত তাদের জন্য বৈধ, তাদের পূর্ববর্তীরা গরুর গোশত খেয়েছেন। এবং এই উপমহাদেশে বৌদ্ধ রাজা অশোকের শাসনামল পর্যন্ত, শাসনের আগ পর্যন্ত গরুর গোশত হিন্দুরা যথেচ্ছভাবে খেত, ইচ্ছামতো খেত হিন্দুরা। তো বৌদ্ধ ধর্মে মূলত এটা হিন্দু ধর্মের বিধান না, যেহেতু বৌদ্ধ ধর্মের অহিংস পরম ধর্ম, গৌতম বুদ্ধের মূলনীতি, সেই হিসাবে সমস্ত প্রাণী হত্যা করা তাদের ধর্মে অপরাধ। তো রাজা অশোক যখন ক্ষমতায় আরোহণ করে তখন এই গোহত্যাকে নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে এটা রাষ্ট্রীয় বিধান হিসাবে চলতে থাকে, হিন্দুরাও পরবর্তীতে নিজেদের ধর্মের অংশ হিসাবে এটা একীভূত করে নেয়। আমরা দেখেছি যে হিন্দু ধর্ম যুগে যুগে কালে কালে এর বিধানে অনেক পরিবর্তন এসেছে। ইসলামের বিধানগুলো হচ্ছে চিরন্তন, মানুষের ফিতরাতের সাথে সংশ্লিষ্ট। মানুষের নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, গ্রহণ করা বা ছাড়াটা যেমন খুব স্বাভাবিক একটা ব্যাপার, পৃথিবীর সমস্ত পরিবেশে, সমস্ত ভূখণ্ডের সমস্ত জাতি গোষ্ঠীর মানুষের জন্য প্রযোজ্য, ইসলামের বিধানগুলো সেরকমভাবে সমভাবে সমস্ত জাতিগোষ্ঠীর জন্য প্রযোজ্য। কিন্তু হিন্দু ধর্মের বিধানগুলো এরকম নয়। যেমন এক সময়, এটা তো খুবই একেবারে আমাদের কাছেকার সময়ের কথা, হিন্দু ধর্মের বিধান ছিল যে যদি কোনো স্বামী মারা যায় তাহলে স্বামীর সাথে স্ত্রীকেও চিতায় পোড়ানো হবে, স্বামীর সাথে একই সাথে। সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা, এটা তো ব্রিটিশ পিরিয়ডে এটা পাল্টানো হলো।
এখন এটা হিন্দু ধর্মে আর নাই, অথচ এটা যুগ যুগ ধরে কিন্তু হিন্দুরা পালন করে এসেছে। তো যুগ যুগ ধরে হাজার হাজার বছর ধরে পালন করে আসা কোনো বিধান পরিবর্তন করতে পারে, যদি পরিবর্তন হতে পারে, তো যদি ধরেও নেওয়া হয় যে একসময় হিন্দু ধর্মের পুরোহিতরা তারা গরুর গোশতটাকে মানুষের জন্য খারাপ মনে করতেন, এই জন্যে তারা হয়তো এটাকে নিষিদ্ধ করেছিলেন, কিন্তু বর্তমানে যেহেতু ভারত পুরো পৃথিবীর মধ্যে মাংস উৎপাদনকারী, গরুর মাংস সাপ্লাইকারী দেশগুলোর মধ্যে প্রথমে হচ্ছে ভারত, যে 5টা দেশ সারা পৃথিবীতে গরুর মাংস উৎপাদনের সবচেয়ে বেশি উৎপাদন হয়, সেই দেশগুলোর মধ্যে প্রথম নম্বরে আছে ভারত। সারা পৃথিবীতে গরুর মাংস সবচেয়ে বেশি সাপ্লাই হয় ভারত থেকে। তাহলে সময়ের প্রয়োজনে হিন্দু ধর্মের সেই বিধান প্রয়োজনে পরিবর্তন হতে পারে, রাষ্ট্রীয়ভাবে আইন করে হয়তো গরুর মাংস বাধ্যতামূলক করে দেওয়া যেতে পারে, কিন্তু ইসলামের বিধান যেহেতু চিরন্তন, আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন এটাকে হারাম করার অধিকার যেহেতু কারো নাই, সুতরাং মুসলমানের দেশে এরকম কোনো বিধান প্রযোজ্য হতে পারে না। এরপরেও যদি আপনি হিন্দু ধর্মের তথ্য উপাত্ত দেখেন, বহু প্রমাণ আছে যে হিন্দু ধর্মে গরুর গোশত অবৈধ না, বৈধ। যেমন স্বামী বিবেকানন্দ রায় হিন্দু ধর্মের একজন সংস্কারক, সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব হিন্দু ধর্মের। তিনি তার রচনা সামগ্রীর মধ্যে তিনি বলছেন যে এই ভারতবর্ষে এমন এক দিন ছিল যখন কোনো ব্রাহ্মণ গরুর মাংস না খেলে ব্রাহ্মণ্যই থাকতো না, তার ব্রাহ্মণ্যই থাকতো না যদি সে গরুর মাংস না খেত। যখন কোনো সন্ন্যাসী, রাজা কিংবা বড় মানুষ বাড়িতে আসতেন তখন সবচেয়ে ভালো ষাঁড়টিকে কাটা হতো, জবাই করা হতো। এটা কে বলছেন? স্বামী বিবেকানন্দ রায়। এরপর অথর্ববেদের 9ম অধ্যায়ের 4র্থ অনুচ্ছেদের 1ম শ্লোক, সেখানে ইন্দ্রকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে হে ইন্দ্র, গ্রহণ করো সেই সব গরুর মাংস যা তোমাকে তোমার ভক্তরা রন্ধন করে উৎসর্গ করিয়াছে। এরকম বহু প্রমাণ আছে হিন্দু ধর্মে, রামায়ণে আছে, মহাভারতেও আছে, এমন অনেক অধ্যায় আছে যেখানে গরুর মাংসের কথা উল্লেখ পাওয়া যায়, ব্রাহ্মণরা তাদের দেবদেবীরা ভক্ষণ করতেছেন, এরকম বহু প্রমাণ পাওয়া যায়। তো এটা স্পষ্ট ব্যাপার যে হিন্দু ধর্মে এই বিষয়ে জাকির নায়েকের আলোচনা আছে, লম্বা আলোচনা, শুনতে পারেন। সেখানে তিনি প্রমাণ করেছেন যে হিন্দু ধর্মে আসলে আদতে গরুর মাংস বৈধ। কিন্তু যেটা বললাম যে বৌদ্ধ রাজা অশোকের শাসনামলে যেহেতু রাষ্ট্রীয়ভাবে এটা অবৈধ ঘোষণা করা হয়, সমস্ত প্রাণী হত্যা নিষেধ করা হয়, এরপরে কালের বিবর্তনে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম থেকে অনেক ধ্যান সাধনার অনেক পদ্ধতি, ইবাদত অর্চনার অনেক বিষয় বৌদ্ধ ধর্ম থেকে গ্রহণ করে। বর্তমানে যে হিন্দু ধর্ম আছে এটা হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ, এটা হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ। যেমন ধরেন, হিন্দু ধর্মে আসলে পূজা ছিল না, ধ্যান অর্চনা এই সমস্ত জিনিসগুলো হিন্দু ধর্মে ছিল না, যেগুলো পরবর্তীতে সংযোজন করা হয়েছে। ধ্যান বা যোগ সাধনা এই জিনিসটা ছিল বৌদ্ধ ধর্মের, এখান থেকে পরবর্তীতে হিন্দুরা এটা গ্রহণ করেছে। আর মূর্তি পূজাটা পুরোটাই এসেছে এই পারসিকদের থেকে বা জৈনদের থেকে, এটা ভিন্ন আরেকটা ধর্ম থেকে আসছে, যেটা পরবর্তীতে হিন্দুরা গ্রহণ করেছে। যেমন ধরেন, ভগবদ গীতার 27তম সংস্করণের 37 নম্বর পৃষ্ঠায় 6ষ্ঠ অধ্যায়ের 31 নম্বর শ্লোকের মধ্যে আছে, 223 থেকে 224 নম্বর পৃষ্ঠায়, যে সর্বভূত স্থিতং যো মাং ভজ্জতে কত্তমাস্থিতি। অর্থ হচ্ছে যে সর্বভূতে অবস্থিত নারায়ণকে উপেক্ষা করে মূর্তিতে নারায়ণের অর্চনা করে সে যেন ভস্যে ঘৃতাহুতি দেয়। যে সর্বভূতে অবস্থিত নারায়ণের ইবাদত পূজা না করে, অর্চনা না করে, নারায়ণের মূর্তি তৈরি করে যে নারায়ণের পূজা করে, সে মূলত কি করে? ছায়ের মধ্যে ঘি ঢালে,
ঘি ঢালতে হয় আগুনে, ছায়ের মধ্যে ঘি ঢালাটা হচ্ছে বোকামিপূর্ণ একটা কাজ। তো আসলে এভাবে বলা হচ্ছে যে যে মূর্তির পূজা করে সে যেন ভস্মে ঘৃতাহুতি দেয়, যার কোনো ফায়দা নাই, যার কোনো উপকার নাই, অযথা একটা অনর্থক একটা কাজ। ঠিক আছে, এরকম আরও বহু প্রমাণ আছে যেখানে নিষেধ করা হয়েছে দেবতাদের মূর্তি তৈরি করতে, বা তাদের পূর্ববর্তী যে সমস্ত তাদের মহাপুরুষরা ছিলেন তাদের মূর্তি তৈরি করতে নিষেধ করা হয়েছে স্পষ্টভাবে, বহু জায়গায় আছে। কিন্তু এগুলো পরবর্তীতে হিন্দু ধর্মে প্রবেশ করেছে, হিন্দু ধর্মের অংশ হয়ে গেছে। তো যাই হোক, বলছিলাম এছাড়াও গরুর মাংসের ব্যাপারে যেমন বেদের মধ্যে আছে, দ্বিতীয় প্রকাশ পৃষ্ঠা নাম্বার 13 এবং 66, সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে বেদ জ্ঞান লাভ করতে হলে এবং স্বাস্থ্যবান সন্তান লাভ করতে হলে গোমাংস খাওয়া জরুরি। বেদ জ্ঞান লাভ করতে হলে, শাস্ত্রীয় জ্ঞান লাভ করতে হলে এবং সুসন্তান লাভ করতে হলে তাহলে গরুর মাংস ভক্ষণ করাটা কি জরুরি, আবশ্যক। তাহলে যেই জিনিসটাকে হিন্দু ধর্মের গ্রন্থ বলছে যেটা আবশ্যক তাদের জন্য, সেই জিনিসটাকে তারা মনে করে এটা হারাম, এটা নিষিদ্ধ। বরং সত্যিকার অর্থেই যদি হিন্দু ধর্ম বাস্তবায়ন করতে হয় তাহলে এটা রাষ্ট্রীয়ভাবে আইন করে বাধ্যতামূলক করা উচিত যে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে গরু খেতে হবে। তো যাই হোক, যেহেতু হিন্দু ধর্মের চর্চা সাধারণ হিন্দুদের জন্য করার কোনো অনুমতি নাই। আপনারা জানেন যে হিন্দু ধর্মের 4টা স্তর আছে, মানুষের মধ্যে 4টা ক্যাটাগরি আছে, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ। তার মধ্যে ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ হচ্ছে উচ্চ শ্রেণী, আর বৈশ্য শূদ্র হচ্ছে নিম্ন শ্রেণী। মনুসংহিতার মধ্যে আছে যে বৈশ্য শূদ্রদেরকে ব্রহ্মা সৃষ্টি করেছেন শুধুমাত্র ব্রাহ্মণ আর ক্ষত্রিয়দের সেবা করার জন্য। তাদের পৃথিবীতে আর কোনো কাজ নাই, তাদের কাজই হচ্ছে তাদের সেবায়, ওই বাকি 2 শ্রেণীর উচ্চ শ্রেণীর সেবায় নিজেদেরকে নিয়োজিত করা। এটাই হলো তাদের ইবাদত, এটাই হলো দুনিয়াতে তাদের কাজ। তো এই সমস্ত জাহিলিয়াত থেকে, এই সমস্ত ধর্মের নামে অজাচার থেকে মানুষকে মুক্তি দিয়েছে ইসলাম। আপনি এই উপমহাদেশে ইসলাম আগমনের ইতিহাস যখন পড়বেন সেখানে দেখবেন যে এই নিম্ন বর্গের, নিম্ন শ্রেণীর হিন্দুরা হাজারে হাজারে লাখে লাখে ইসলাম গ্রহণ করেছে, ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। কারণ ইসলামে এই জাত পাতের শ্রেণী বিভেদ ইসলাম স্বীকার করে না। ইসলাম বলে এই যে ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার এবং গাত্র বর্ণের যে পার্থক্য, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে আমি গোত্রে গোত্রে ভাগ করেছি, এটা এই জন্য লিতাআরাফু, যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো, স্রেফ এই জন্য। এর ভিত্তিতে কোনো মর্যাদা নিরূপণ হয় না। মর্যাদা নিরূপণ হয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দৃষ্টিতে সেই উত্তম, সেই শ্রেষ্ঠ যে তাকওয়ার দৃষ্টিতে শ্রেষ্ঠ। তাকওয়ার দিক থেকে যে যত উন্নত, আল্লাহর দৃষ্টিতে সে তত প্রিয়, আল্লাহর দৃষ্টিতে সে তত উন্নত। কোনো বংশীয় কারণে বৈশ্য শূদ্র তার এই বংশে জন্ম নেওয়ার কারণে সে যতই শিক্ষিত হোক, সে যতই সমাজের হাই সোসাইটিতে চলে যাক, কিন্তু সে ক্ষত্রিয় এবং ব্রাহ্মণদের সমান মর্যাদা লাভ করতে পারে না, না সামাজিকভাবে না ধর্মীয়ভাবে, কোনোভাবেই না। এবং তাদের মধ্যে 7টা কর্ম আছে, যেই কর্মগুলো ভাগ করা আছে যে এই কর্মগুলো শুধুমাত্র বৈশ্য শূদ্ররা করবে। মুচি, মেথর, নাপিত সহ এই ধরনের কাজগুলো যেগুলোকে সমাজে নিকৃষ্টভাবে দেখা হয়, এই কাজগুলো শুধুমাত্র বৈশ্য শূদ্ররা করবে, ব্রাহ্মণ বা ক্ষত্রিয় এই কাজ করবে না। ব্রাহ্মণদের কাজ হচ্ছে শুধুমাত্র ধর্মগ্রন্থ অধ্যয়ন করা, ধর্মগ্রন্থ নিয়ে চর্চা করা। আর কোনো শ্রেণীর এই অধিকার নাই, আর কোনো শ্রেণীর এই অধিকার নাই। এটা বহু জায়গায় আছে হিন্দু ধর্মে বলা হয়েছে যে কোনো ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ যদি বেদ স্পর্শ করে তাহলে তাকে বেত্রাঘাত করা হবে, আরও বিভিন্ন শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। ঠিক আছে,
বিভিন্ন শাস্তির কথা বর্ণনা করা হয়েছে, কিন্তু ইসলাম এরকম কোনো পার্থক্য, এরকম কোনো শ্রেণীবিভেদ রাখে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা গোটা বিশ্ববাসীর জন্য হিদায়াত, দিক নির্দেশনা। শুধুমাত্র ব্রাহ্মণরাই এটা অধ্যয়ন করবেন, চর্চা করবেন, আলেম ওলামারা, এরকম কোনো যাজকতন্ত্রের সিস্টেম ইসলামে নাই। সমস্ত মানুষের অধিকার আছে কোরআন খুলে পড়ার, এটা বোঝার এবং সে অনুযায়ী নিজের জীবন গঠন করার। হ্যাঁ, অনেক ব্যাখ্যার ক্ষেত্রে হয়তো আমরা ওলামায়ে কেরামের দ্বারস্থ হতে পারি, ওলামায়ে কেরামের দ্বারস্থ হতে হবে, কিন্তু ব্যাপারটা এরকম না যে ধর্মগ্রন্থ ছুঁয়েও দেখা যাবে না, ধরাও যাবে না, এরকম না। যাই হোক, এই সমস্ত কারণে দেখা গেছে যে ওই সময়টাতে দলে দলে দলিত শ্রেণীর হিন্দুরা, বৈশ্য শূদ্ররা দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। ইসলামের সাম্য, ন্যায়, নীতি, ইনসাফের বিধান যখন বিশ্ববাসীর সামনে তুলে ধরা যাবে, তখন মানুষ এভাবেই দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। দুঃখজনক বিষয় হচ্ছে, গত 1 শতাব্দী যাবৎ ইসলামের আদালত ইনসাফের, ইসলামের ন্যায় নীতির বাস্তব যে রূপায়ণ, সেটা পৃথিবীবাসীর সামনে উপস্থিত নেই। ব্যক্তিগতভাবে আমরা কিছু ধর্মীয় কিছু বিধান, ইবাদত পালন করে যাচ্ছি, সামাজিক কিছু প্রথা, রসুম রেওয়াজ আমরা পালন করে যাচ্ছি, কিন্তু ইসলামের যে বাস্তবিক অবকাঠামো, ইসলামের যে রাষ্ট্রিক অবকাঠামো, ইসলামের আদালত ইনসাফের ন্যায় নীতির যে বাস্তব রূপরেখা, সেটা গত 1 শতাব্দী যাবৎ গোটা বিশ্ববাসীর সামনে অনুপস্থিত। খেলাফত ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত থাকবে, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত থাকবে, তখন এর আদালত ইনসাফ ন্যায় নীতির সুবিচার দেখে পৃথিবীর দলিত নিপীড়িত শ্রেণী দলে দলে ইসলাম গ্রহণ করবে। এর সাক্ষী হচ্ছে ইসলামের 1300 বছরের ইতিহাস। আপনারা মাজা খসিরাল আলামু বিনহিতাতিল মুসলিমিন, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির লেখা মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, এই বইটা পড়বেন, প্রত্যেকেই এটা পড়বেন। সুবহানাল্লাহ, তিনি দেখিয়েছেন যে 2টা জিনিস এই বইয়ের মধ্যে তিনি গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। ইসলাম যখন পৃথিবীতে আগমন করেছে, তখন গোটা পৃথিবীর অবস্থা কেমন ছিল, কি রকমের, কত ধরনের জাহিলিয়াত সারা পৃথিবীকে গ্রাস করে নিয়েছিল, গোটা পৃথিবীর মানুষের সামাজিক ধর্মীয় অধপতন কোন পর্যায়ে গিয়ে ঠেকেছিল, এবং ইসলাম